আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর নেক ডিজাইনের টিউটোরিয়ালটি। এটি আমি তৈরি করেছি 3 থেকে 4 বছরের বেবিদের জন্য। আপনারা এর ভিডিওর ভিতরে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা আছে যেটা ফলো করে আপনারা বড় এর থেকে ছোট বেবিদের জন্য বা আরও একটু বড় বেবিদের জন্য বানিয়ে নিতে পারবেন। আপনারা এই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা নিশ্চয়ই সব বয়সের বাচ্চাদের জন্যই বানাতে পারবেন। আমি আপনাদের জন্য কাজটি অতি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই বুঝে যাবেন। এটা তৈরি করেছি আমি মূলত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করছি। আর আমি ভিডিওর উপরে কোন বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি চেইন করতে হবে তার একটি চার্ট দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে এটা আমি দিয়ে দিচ্ছি। দেন আমি কাজটা শুরু করব। এটা আমি করেছি 9 তার সুতো দিয়ে, 9 তারের 3 কালারের সুতো নিয়ে কাজটা করেছি। আপনারা চাইলে এটা সুন্দরী সুতা, লাচ্ছি সুতা অথবা 9 তার 3 তার দিয়েও আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। সাবমারিয়ান চিকন যে সুতা আছে ওটা দিয়েও আপনারা নেক ডিজাইনটা করে নিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। আমি এটা 9 তার সুতো দিয়ে করেছি এবং হুক সাইজ নিয়ে নিয়েছি 1.75। তো দেখুন আমি শুরু করতে যাচ্ছি। তা প্রথমেই আমি একটি স্লিপ নট দিয়ে নেব। আপনারা যেভাবে স্লিপ নট দিতে পারেন ওইভাবে স্লিপ নট দিয়ে নেবেন। দেখুন আমার স্লিপ নট দিয়ে নিয়েছি। এখন আমি স্লিপ নটটি এমন পর্যায়ে রাখতে হবে যাতে হুকটা সহজেই সামনে পিছিয়ে যায় এবং বেরিয়ে আসতে পারে। দেখুন এবার আমি কিছু চেইন করে নিচ্ছি। চেইনগুলো আমি অনেক টাইট করেও করব না, আবার অনেক ঢিলা করেও করব না, মাঝারি রকমের করে আমি চেইনগুলো করে নিচ্ছি। আমি আপনাদেরকে বাকি যে কত ইঞ্চি চেইন করে নেব সেটা অফলাইনে করে ফিরে আসছি। দেখুন আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কত ইঞ্চি চেইন করেছি। আমি এখানে 17 ইঞ্চি চেইন করে নিয়েছি। এটা কিছুটা কমে যাবে ডাবল ক্রোশেট করার পরে। চেনের উপরে আমি যখন ডাবল ক্রোশেট করে নেব তখন কিছুটা কমে যাবে। এজন্য আমি 16 ইঞ্চি বা 16.5 ইঞ্চি নেকের জন্য আমি 17 ইঞ্চি চেইন করে নিয়েছি। যখন আমি চেনের উপর ডাবল ক্রোশেট করব তখন আমার হাফ ইঞ্চি 1 ইঞ্চির মতন কমে যাবে। আমি এখানে তিনটি চেনের ঘর বাদ দিয়ে 4 নম্বর চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যে চেইনটা করেছি ওই চেইনের উপরের লুপের মধ্যে মাত্র একটা লুপের মধ্যেই কাজ করব, 2টা লুপ নিয়ে কাজ করা যাবে না, তাহলে জিনিসটা সুন্দর হবে না। এই রাউন্ডের কাজ হচ্ছে প্রতিটা চেনের মধ্যেই আমি একবার করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটা চেনের মধ্যেই আমি একবার করে ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করেছি এবং সামনে তার পাশে যতগুলো চেন আছে সবগুলো চেনের উপরের লুপের মধ্যে আমি একবার করে ডাবল ক্রোশেট করে নেব। যদি ফাঁকা ফাঁকা হয় তাহলে দেখতে কাজটা সুন্দর হবে না, ফাঁকা দেখা যাবে। তাই চেষ্টা করবেন সবগুলো চেনের উপরেই যাতে ডাবল ক্রোশেট করা যায়। আমি অফলাইনে সবগুলো ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। আমি আপনাদেরকে আবার মেপে দেখিয়ে দিচ্ছি ডাবল ক্রোশেট করার পরে আমার এখানে কত ইঞ্চি হয়েছে। এটা আমি আলতো হাতে মেপে নিচ্ছি, টান করে না, বেশি একটা টানা যাবে না, মোটামুটি রেখে তারপরে মেপে নিচ্ছি। দেখুন আমার এখানে 16.5 ইঞ্চি হয়েছে। আমি 17 ইঞ্চি চেইন করেছিলাম, আমার আধা ইঞ্চি কমে গেছে ডাবল ক্রোশেট করার পরে। তো আমি এরপরে দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আবার 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে কাজটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে ওই চেনের গোড়াতে আমি আর কোনো ডাবল ক্রোশেট করব না, তারপরে চেনে আমি একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি তারপরের চেনের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের চেনের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তারপরের চেনের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 3টি চেন সহ আমার মোট 5টি ডাবল ক্রোশেট হয়েছে। 1 2 3 4 5টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি 6 নম্বর চেনের মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ আমি 6 নম্বর চেনের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করেছি। আবার একটি ডাবল ক্রোশেট করছি তারপরের চেনের মধ্যে। এখানে আমি পরপর 5টা চেনের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব, একটা একটা করে পরপর 5টা চেনের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। তারপরে 6 নম্বর চেনের মধ্যে গিয়ে আমি মোট 2বার ডাবল ক্রোশেট করব। আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 4 নম্বর ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি 5 নম্বর চেনের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমার 6 নম্বর চেন, এই 6 নম্বর চেনের মধ্যে আমি মোট 2বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2, এখানে আমি মোট 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই রাউন্ডের কাজ মূলত প্রথমে 5টি চেনের মধ্যে 5টা সিঙ্গেল ডাবল ক্রোশেট করা হবে। 5টি চেনের মধ্যে 5টি ডাবল ক্রোশেট দেব। 6 নম্বর চেনের মধ্যে গিয়ে আমি 2বার ডাবল ক্রোশেট করব। এইভাবে করে এই রাউন্ডের পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো আমি এখন পরের রাউন্ডের কাজটা করার জন্য আগে একটা চেন করে সুতোটাকে কেটে নিচ্ছি। আমি এবার সুতো চেঞ্জ করে দেব, এই জন্য সুতোটাকে কেটে নিয়েছি একটা এক্সট্রা চেন করে। এখন এটাকে টাইট করে দিয়েছি। এখন আমি অন্য একটু সাদা কালারের সুতো নিয়েছি। প্রথমেই এই সুতোতে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। দেখুন স্লিপ নটটাকে একটু টেনে ধরে টাইট করে দিয়েছি। এখন আমি যেখানে যে চেনের গোড়াতে আমি একটি চেন করে কেটে দিয়েছি, বাড়তি চেন নিয়ে কেটে দিয়েছি, ওই চেনের গোড়ার থেকে হুক ঢুকিয়ে আমি এই যে স্লিপ নটটাকে উপরের দিকে টেনে নিয়ে আসব। আমি এই যে স্লিপ নটটাকে উপরের দিকে নিয়ে এসেছি। এখন একটা চেন দিয়ে এটাকে আটকে দিয়েছি, একটা চেন আর উপরে 2টা চেন দিয়ে দেবো, তাহলে আমার 3টি চেন হয়ে যাবে। এখানে 3টি চেন করে এটাকে আমি উল্টে নিয়েছি, কাজটাকে উল্টে নিয়েছি। আমার এই যে বাড়তি সুতোগুলো আছে এটাকে আমি হাতের ভিতরে এভাবে করে নিয়ে নিচ্ছি, এতে করে হাইড হয়ে যাবে। এই 3 চেনের গোড়ার মধ্যে আমি আর কোনো কাজ করব না, তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেন সহ এখানে আমার 3বার ডাবল ক্রোশেট করা হয়েছে। আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার এখানে 4বার ডাবল ক্রোশেট করা হয়েছে। আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের চেনের গ্যাপের মধ্যে। এখানে আমার পরপর মোট 3টি চেন সহ 5বার ডাবল ক্রোশেট করা হয়েছে। এটা আমার প্রথম রাউন্ডের বাটনের কাজ। তারপর আমি একটা চেন করে নিয়েছি, নিয়ে 2টি চেন স্কিপ করে পরের চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি একই গ্যাপের মধ্যে মোট 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার একটা চেন করে নিয়েছি উপরের দিকে, তারপরে আবার 2টি চেনের ঘর স্কিপ করে পাশের চেনের গ্যাপের মধ্যে আমি 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নেব। আবার একটা চেন করে নিলাম, নিয়ে 2টি চেনের ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনের ঘরের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজ মূলত বাটনের কাজ শেষ করে একটি চেন নিয়ে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি 3টি করে ডাবল ক্রোশেট নিয়েছি। আবার একটি চেন দিয়েছি, 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে 3টি ডাবল ক্রোশেট দিয়েছি। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের কাজটা প্রায় শেষের দিকে এসে আবার কিছুটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেষের দিকের একটা চেন করে নিলাম, নিয়ে আমি 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে আবার 3বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এটা যেহেতু আমার দ্বিতীয় বাটনের ঘর, এই রাউন্ডের বাটনের ঘর, আমি এখানে পরপর একটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন আমার এখানে মোট
4টি বাটনের জন্য আমার 4টি ঘর রয়েছে। আপনাদের 5টি বা 6টিও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আমার ওই পাশে 5টি ছিল, এখানে 4টি আছে। যেহেতু ঘরের চেন গুনে করা হয়নি, মেপে হয়েছে, তাই এরকমের। আপনাদেরকে সমান সমান 5টিও হতে পারে, আবার 6টিও হতে পারে, বা 7টিও হতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন আমি 3 নম্বর চেনের যে 3 নম্বর চেন আছে ওই চেনের মধ্যে থেকে লুপের ভিতর থেকে হুককে ঢুকিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখানে আমার মোট 4টি চেন ডাবল ক্রোশেট হয়েছে বাটনের জন্য। তো আমি আবার একটি চেন করে নিয়েছি বাড়তি এবং সুতাটাকে কেটে দিচ্ছি। আমি আবার এই যে লাল সুতাটাকে জয়েন করব, এখানে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতোটা জয়েন করতে হয়। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার স্লিপ নটটাকে কিছুটা ছোট করে নিচ্ছি। দেখুন আমি যে চেনটার গোড়া থেকে সুতোটাকে কেটে দিয়েছিলাম ওই চেনের ভিতরেই আমি হুকটাকে ঢুকিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই যে স্লিপ নটের যে সুতোটা ওখান থেকে বের করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজটি করেছি। এবার একটি চেন করে এটাকে আটকে দিলাম। একটি চেন, আরও সামনে 2টা চেন করে নিলাম। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং সুতোটাকে হাতের মধ্যে এভাবে ধরে নিব, তাতে করে সুতোটা হাইড হয়ে যাবে। এই চেনের গোড়ার মধ্যে আমি আর কোনো কাজ করব না। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এটা মূলত আমার এই রাউন্ডের বাটনের কাজ। এখানে আমার 4টি ডাবল ক্রোশেটের উপরে আমি 4বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটি চেন করে নিয়েছি। একটি চেন করে নিয়ে প্রথম গ্যাপটি বাদ দিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে আমি এখানে মোট 3বার ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেন করে নিয়েছি। পরের চেনের যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নেব। আবার একটা চেন করে নিয়েছি। এই যে গ্যাপ দেখা যাচ্ছে এই গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, আমি প্রথম ঘরটা বাদ দিয়ে দিয়েছিলাম, শেষের দিকের কাজটাতেও আপনারা শেষের যে ঘরটা আছে ওই ঘরটা বাদ দিয়ে আপনারা কাজটা করবেন। আমি এই নিয়ম ফলো করে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি পরের যে সুতাটা ওইটাও লাগিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি সুতো যেভাবে লাগাতে হয় আর দেখালাম না, প্রথমে 2বার দেখিয়ে দিয়েছি, এই জন্য আর দেখাইনি। পুরো বাটনের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি পরের রাউন্ডের। একটা চেন করে নিলাম, নিয়ে এখানে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এই একই ঘরের মধ্যে আমি আরও 2বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। অর্থাৎ দেখুন বাটনের কাজ করে আমি একটি চেন নিয়ে প্রথম যে চেনের গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করেছি। পরে আবার একটি চেন নিয়েছি, পরের গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার একটি চেন করে নিয়েছি, তার পরের গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত এইটাই, একটা করে চেন নেব এবং পাশের গ্যাপের মধ্যে আমি মোট 3বার করে ডাবল ক্রোশেট করে নেব। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার কাজটা কত সুন্দর হয়েছে। ফিরে এলাম। দেখুন এখন আমি একটা এক্সট্রা চেন করে এখান থেকে কেটে দেব, সুতো চেঞ্জ করব। এখন আমি আবার লাল কালারের সুতো দেবো, এই জন্য লাল সুতোয় একটা স্লিপ নট করে নিচ্ছি। এখন যেখান থেকে আমি কেটে নিয়েছি সুতোটাকে ওই চেনের গোড়ার মধ্যে আবার হুকটাকে ঢুকিয়ে আমি একটি চেন করে দেব। দেখুন হুকের মধ্যে থেকে সুতো বের করে নিয়ে এসেছি। এখন আমি ওখানে একটা চেন করে লক করে দেব সুতোটাকে। একটা চেন করে দিয়েছি, এখন উপর দিকে আরও একটা চেন করে কাজটাকে উল্টে নিয়েছি। 2টি চেনকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। সামনের দিকে যে বাটনের ঘরগুলো আছে 4টার মধ্যে আমি
দুটি চেনকে একটা সিঙ্গেল কুশিট এবং সামনে 3টে ঘরে আরও 3টা সিঙ্গেল কুশিট করে নেব। আমি একটা পাশের ঘরে একটা সিঙ্গেল কুশিট করে নিলাম, তার পাশের ঘরের মধ্যে আমি আরেকটা সিঙ্গেল কুশিট করে নিলাম। দেখুন আমার আরেকটা চেন বাকি আছে ডাবল কুশিটের, ওই ঘরের মধ্যে আমি আরও একটা সিঙ্গেল কুশিট করে দিলাম। এখানে 2টে চেন সহ আমার মোট 4বার সিঙ্গেল কুশিট করা হয়েছে। প্রথম যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল কুশিট করে দিয়েছি, একটা চেন করে নিয়েছি, আরও একটা চেন করে নিয়েছি, আর একটা চেন করে নিয়েছি, অর্থাৎ আমি এখানে 4টা চেন করে নিয়েছি। 4টে চেন করে নিয়ে পাশের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশ করে। আবার 4টা চেন করে দেব। 4টে চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি পাশের গ্যাপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। আবার 4টা চেন করে নিচ্ছি, পাশের চেনের গ্যাপে আমি জয়েন করে দিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত 4টা করে চেন নেব এবং পাশের চেনের গ্যাপের মধ্যে আমি এটাকে একটা সিঙ্গেল কুশিট করে জয়েন করে দেব। এই যে দেখুন কাজটা দেখতে এরকমের হয়েছে। আমি এই নিয়ম ফলো করে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। আমি বাটনের আগের কিছুটা কাজ বাকি রেখেছি, এখান থেকে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন 4টা চেন করে নিচ্ছি, 4টা চেন করে নিয়ে আমি আবার এই যে পাশের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিয়েছি। এবার আমি বাটনের যে ডাবল কুশিট আছে ওই ডাবল কুশিটের উপরে আমি সিঙ্গেল কুশিট করে দিচ্ছি। 5টা সিঙ্গেল কুশিটের উপরে আমি 5টা ডাবল কুশিটের উপরে আমি 5টা সিঙ্গেল কুশিট করে দিচ্ছি। 3 নম্বর চেনের যে 3 নম্বর চেন আছে ওই চেনের মধ্যে থেকে লুপ এনে একটি সিঙ্গেল কুশিট করে দিচ্ছি এখানে। এখন আমার বাটনের কাজটা কমপ্লিট হয়েছে। এখন আমি আবার একটি চেন, 2টি চেন, 3টি চেন করে নিলাম, কাজটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ডাবল কুশিট দিয়ে এই রাউন্ডে আমি বাটনের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। ওই চেনের গোড়ার মধ্যে আমি আর কোনো কাজ করিনি, পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল কুশিট করেছি। দেখুন এখানে আমার 5টা সিঙ্গেল ক্রোশের উপরে আমি 5টা ডাবল কুশিট করে নিচ্ছি। যে একটা সিঙ্গেল কুশিট আছে এটার উপরেও আমি একবার ডাবল কুশিট করে দিচ্ছি। আমি 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করে নিয়ে এই যে প্রথম চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করে দিয়েছি। প্রথম যে চেনের গ্যাপটি তৈরি করেছিলাম ওই চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আমি সরাসরি আর কোনো চেন না দিয়ে পাশের চেনের গ্যাপের মধ্যে মোট 10 বার ডাবল কুশিট করে দেব। 1 2 3 4 5 6 7 8 10। এখানে আমি মোট 10 বার ডাবল কুশিট করে দিয়েছি। দেখুন আমি এবার পাশের চেনের গ্যাপের মধ্যে এটাকে সিঙ্গেল কুশিট করে জয়েন করে দিচ্ছি। এখন আমি আবার 4টা চেন করে নিচ্ছি এবং পাশের চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশিট করে জয়েন করে দিচ্ছি। এখন আর কোনো চেন না নিয়ে আমি সরাসরি এই যে পাশের চেনের গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে মোট 10 বার ডাবল কুশিট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার 10 বার ডাবল কুশিট করা হয়ে গেছে। এখন আমি এই যে পাশের চেনের গ্যাপ আছে এখানে জয়েন করে দেব। আবার 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন নিয়ে পাশের চেনের গ্যাপের মধ্যে আমি জয়েন করে দেব।
দেখুন এই রাউন্ডের কাজ মূলত 4টি করে চেন নেব প্রথমে, তারপরে পাশের চেনের গ্যাপের মধ্যে জয়েন দেব, তার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি মোট 10 বার করে ডাবল ক্রোশেট করব। এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। শেষের দিকের কিছুটা কাজ বাকি আছে, দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি এই যে 10টি ডাবল ক্রোশেট করার পরে পাশের চেনের গ্যাপের মধ্যে এটাকে 8 সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিয়েছি। দেখুন আমার আরও একটি ঘর বাকি আছে, যেহেতু এটাকে মেপে করা হয়েছে। তো এখানে আমি নিয়ম অনুযায়ী, এই ডিজাইন অনুযায়ী এখানে আবার 4টি চেন করে জয়েন দিয়ে দিছি। আপনাদের একটি ঘর খালি নাও থাকতে পারে। আবার 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে এখন আমি সরাসরি বাটনের কাজ করে দিচ্ছি ডাবল ক্রোশেট দিয়ে। 1 2 3 4। এবার এই যে প্রথম যে চেন করে নিয়েছিলাম 2টি চেনের, সে 2 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আমার মোট 5টি ডাবল ক্রোশেট করা হয়েছে এখানে বাটনের জন্য। আমি আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়। কাজটিকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ওই চেনের গ্যাপের মধ্যে আমি গোড়ার মধ্যে আর কোনো কাজ করব না। তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এটা এই রাউন্ডের প্রথম বাটনের কাজ। তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। দেখুন আমি বাটনের যে 5টি ডাবল ক্রোশেট আছে, 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। 3টি চেন সহ মোট 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে আমি আবার 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে এই যে একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আমি এই যে প্রথমে যে 10টি ডাবল ক্রোশেট করেছিলাম, ওই 10টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা চেন করে নিচ্ছি এক্সট্রা, আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দ্বিতীয় নম্বর ডাবল ক্রোশেটের উপরে, উপরের দিকে একটা চেন করে নেব, আবার 3 নম্বর ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, উপরের দিকে একটা চেন করে দেব। এখানের কাজ মূলত একটি করে ডাবল ক্রোশেট নেব, 10টার উপরে আমি 10টা ডাবল ক্রোশেট নেব এবং মাঝখানে একটা করে চেন নিয়ে নেব। আগের ঘরের যে 10টি ডাবল ক্রোশেট আছে, ওই 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি চেন ডাবল ক্রোশেট হবে এবং মাঝখানে একটা করে চেন হবে। আমি 10 নম্বর ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এখন আমি এই যে গ্যাপ আছে, চেনের গ্যাপ তৈরি আছে, এখানে এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবার এই যে পাশের যে 10টি ডাবল ক্রোশেট আছে, 10টি ডাবল ক্রোশেটের পরে আমি 10টি ডাবল ক্রোশেট দেবো, মাঝখানে একটি করে চেন দিয়ে নেব। আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করেছি কাজটা। আমি নতুনদের সুবিধার্থে একটু বেশি দেখিয়ে দিচ্ছি। এই ঘরের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি, একটা চেন করে দিচ্ছি, আবার একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, এই গ্যাপের মধ্যে একটা চেন করে দেব, পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি, একটা চেন করে নিয়েছি, পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন লাস্টে আমি এখানে কোনো চেন করব না, সরাসরি এই যে চেনের গ্যাপ আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি।
এখন আমি কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি সাদা সুতোটা এখানে জয়েন করেছি এবং দুইটি চেন করে নিয়েছি। জয়েন্টের একটি চেন, উপরের দিকে আরও একটি চেন করেছি, মোট দুইটি চেন করা হয়েছে। দুইটি চেনকে একটি সিঙ্গেল কুশিট হিসেবে কাউন্ট করব। ওই চেনের গোড়ার মধ্যে আর কোনো কাজ করিনি। উপরের দিকে আমি আবার একটি সিঙ্গেল কুশিট দিয়ে নিয়েছি তারপরের চেনের গ্যাপের মধ্যে। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি সিঙ্গেল কুশিট করে নিচ্ছি। এখানে বাটনের কাজটা মূলত আমি সিঙ্গেল কুশিট দিয়ে করে নিচ্ছি। পাশের এই সিঙ্গেল কুশিটের উপরে আমি আরেকটি সিঙ্গেল কুশিট দিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে এই যে একটি চেনের গ্যাপ আছে, মাঝখানে যে একটি করে চেন রেখেছি ওখানে একটি করে গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে থেকে লুপ এনে একটি সিঙ্গেল কুশিট করে দিচ্ছি। উপরের দিকে 3টি চেন করে দেব। সিঙ্গেল কুশিট দিয়ে আমি উপরের দিকে 3টি চেন করে দিচ্ছি। 2 3 3টি চেন করে দিয়েছি। এখন এই যে লুপ দেখা যাচ্ছে, দুইটি লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতো এনে নিয়ে এলাম এবং একটি এইভাবে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করে দিয়েছি। আবার পাশের চেনের যে ফাঁকা আছে, একটি চেনের যে ফাঁকা আছে ওখান থেকে এভাবে সিঙ্গেল ক্রুশ দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, উপর দিকে 3টি চেন করে নিয়েছি। এই যে দুইটি লুপের মধ্যে থেকে সুতোটাকে ঢুকিয়ে এনে এভাবে একটি পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আবার পাশের চেনের গ্যাপের মধ্যে থেকে সুতো এনে একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে দিয়েছি। এই যে এই ফাঁকাগুলোর মধ্যে কাজ হচ্ছে, উপরের দিকে 3টি চেইন হচ্ছে। এই যে দুইটি চেনের লুপের মধ্যে থেকে এই যে দুইটি লুপ আছে, এর মধ্যে থেকে হুকটাকে ঢুকিয়ে এভাবে লুপ বের করে এনে একটি পিকক ডিজাইন তৈরি করে দিয়েছি। আবার পাশের চেনের গ্যাপের মধ্যে থেকে সিঙ্গেল ক্রুশ করে নিয়ে এসেছি। পাশে যে একটি চেনের গ্যাপ আছে ওখান থেকে বের করে আমি এই যে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। দেখুন আমি পুরো কাজটা করে নিয়েছি। এখানে আমার মোট 8টা সিঙ্গেল পিকক ডিজাইন তৈরি হয়েছে। একটি গ্যাপে আমি লাস্টের যে একটি গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি আর কোনো পিকক ডিজাইন করিনি, শুধুমাত্র সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি। তার সিঙ্গেল ক্রুশের উপরে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি। এখন আমি পাশের চেনের যে গ্যাপ আছে পাশের ফুলের ওখানে একটি সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি, উপরের দিকে 3টি চেন করে দিয়েছি। এই যে এখান থেকে ঢুকিয়ে আমি বের করে এনে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবার এই পাশের চেনের যে একটি চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে থেকে সিঙ্গেল ক্রুশ করে দিয়ে আবার উপর দিকে 3টি চেন করে দিয়ে এইভাবে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে পিকক ডিজাইন তৈরি করে দিলাম। আবার একটি সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি পাশের চেনের গ্যাপের মধ্যে। দেখুন আমি কিভাবে হুকটাকে কোন জায়গা থেকে ঢুকিয়ে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন জায়গা থেকে। এভাবে করে এই যে প্রত্যেকটা ফাঁকার মধ্যে থেকে আমি একবার সিঙ্গেল ক্রুশ করব এবং উপরের দিকে 3টি করে চেন দিয়ে পিকক ডিজাইন তৈরি করে নেব। শেষের দিকে আমি 2টা ঘর খালি রাখবো। আমার এখানে মোট একটার উপরে 8টা করে পিকক ডিজাইন তৈরি হবে। একটা ফুলের উপরে মোট 8টা করে পিকক ডিজাইন তৈরি হবে, শেষের ঘরটা খালি থাকবে। পাশের ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে দিচ্ছি। সিঙ্গেল ক্রুশের উপরে দেখুন আমি এই যে চেনের গ্যাপ আছে, এই চেনের গ্যাপের মধ্যে 4টি চেনের গ্যাপের মধ্যে আমি মোট 4বার সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি। এখানে আমি একটি পিকক ডিজাইন তৈরি করে দিয়েছি। এর পাশের চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি। তার পাশের চেনের গ্যাপের মধ্যে ওই একটা চেনের গ্যাপের মধ্যেই আমি মোট 4বার এখানে কাজ করেছি। এখানে আমি এবং বাটন প্লেটের উপর একবার করে সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি। আশা করছি আপনারা সবাই কাজটা বুঝতে পেরেছেন। তো আমার কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য